আমরা সাধারণভাবে পরবর্তীতে যা ঘটে বা ঘটবে সেটাকেই পূর্বেরটা থেকে অপেক্ষাকৃত উন্নততর হবে এটা ধরে নেই বা প্রত্যাশা করি। কিন্তু সভ্যতার বিকাশের ইতিহাস পর্যালোচনা করে এই সত্যের হাজিরা পাওয়া যায় না। আমরা দেখতে পাই আদিম সাম্যবাদী প্রগতিশীল সাম্য সমাজ পরিবর্তিত হয়ে পরবর্তী সময়কালে প্রতিষ্ঠা লাভ করে মারাত্মক শ্রেণীবিভক্ত প্রতিক্রিয়াশীল দাস সমাজ। অর্থাৎ পূর্বেরটা থেকে পরেরটা সাধুতর হয়েছে এটা বলা যায় না। ঠিক তেমনি 1952 থেকে 1971 পর্যন্ত ঘটনা প্রবাহের সাপেক্ষে বাংলাদেশের অভ্যুদয় এবং অভ্যুদয় পরবর্তীকালে এতদিন পরে আবার সেই অবস্থায় ফিরে যাওয়ার প্রবণতা, যে অবস্থার বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে আত্মহতি দিয়ে বাংলাদেশ হয়েছিল, সে অবস্থায় সেই ধর্মভিত্তিক সমাজ নির্মাণের অবস্থায় ফিরে যাওয়া, ধর্মভিত্তিক শাসনের অবস্থায় ফিরে যাওয়া বিষয়টি সেই আদিম সাম্যবাদী সমাজ পরবর্তী সময়ে যেমন প্রতিষ্ঠা লাভ করে মারাত্মক শ্রেণীবিভক্ত মারাত্মক প্রতিক্রিয়াশীল দাস সমাজ, অজ্ঞানের সমাজ, ঠিক তেমনি বাংলাদেশের বাস্তবতায় সাম্প্রতিক ধর্মভিত্তিক সমাজ নির্মাণের উদ্যোগটি একইভাবে একই অর্থ বহন করে।